মুখ্যমন্ত্রী এত পশ্চিমবঙ্গে এত ক্লাব আছে, তার জন্য তার যা দায়িত্ব সেটা করছে। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আমাদের নিজেদের থেকে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাই আমাদের। এই 60 বছরে যারা দেখতে আসবে দর্শনার্থীদের জন্য কি কি নতুন কিছু থাকছে? যা চিন্তা ভাবনা আছে সেটাকে আমরা পরবর্তীকালে জানাবো, পরবর্তীকালে বলবো, এরকম একটা আশা রেখে নতুনভাবে শুরু করছি। দর্শক যারা দেখতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে আসতে বলবো, সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে আমাদের পুজো দেখতে আসে এবং আমাদের পুজোতে সহযোগিতা হাত বাড়িয়ে দেয়, এটাই আমরা। পুজোটা কোথায় হচ্ছে একটু লোকেশনটা বলুন। লোকেশনটা বলুন। লোকেশন বাগড়া এভিনিউ, বিপ্লব যুবকবৃন্দ। আপনার নাম ডেজিগনেশন? আপনি ক্লাবের? আমরা এখানটা করি না, আমরা যেটা সাবেকি পুজো করি, পাড়ার সবাইকে নিয়ে আমরা করি। বিভিন্ন পুজোর 5 দিন বাঙালিদের নিয়ে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান পুজোর 5 দিনই থাকবে। প্লাস আমাদের এখানে 3 দিন ভোগেরও আয়োজন করা থাকে সবার জন্য। তো বিষয়টা হচ্ছে যে থিম না হলেও আমরা ভালো ঠাকুর, ভালো প্যান্ডাল আমরা করি প্রত্যেক বছরই। তো এবছরও আমরা আগের বছর অবধি আমি সম্পাদক ছিলাম, মানে নতুন সম্পাদক আছে, তারা একটা চিন্তাভাবনা করেছে, তো সেই অনুযায়ী পুজোটা হচ্ছে। এবছরে উদ্বোধন কবে হবে কোনো ঠিক? আমাদের দেখুন, আমাদের উদ্বোধন করে আমাদের প্রিয় মন্ত্রী শ্রী সুজিত বোস, উনি যেদিন টাইম দেন, যতদূর সম্ভব আমাদের 4র্থ দিনই আমাদের উদ্বোধন হবে। দর্শকরা যারা দেখতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের বলবো যে এটা সাবেকি পুজো, এই ব্লকের সবাইকে আমরা অনুরোধ করছি যে যাতে পুজোতে এসে আপনারা অংশগ্রহণ করুন। প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কালচারাল প্রোগ্রাম থাকবে। এই যে বাঙালিদের চারিদিকে আপনারা বুঝতে পারছেন বিভিন্ন রাজ্যে যে বাঙালিদের উপরে যে আক্রমণ হচ্ছে, প্লাস আমাদের যে কালচারটা, সেই কালচারটা আমরা হারিয়ে আসছি আস্তে আস্তে। তো আমরা রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে প্রত্যেক সন্ধ্যায় একটা অনুষ্ঠান, যেমন আপনারা দেখলেন আজকে একটা গ্রুপ পারফর্ম করলো, এরকমই প্রত্যেক দিন একটা থাকবে। পাড়ার মহিলা আর বাচ্চারা প্রোগ্রাম করবে। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম শ্যাম বিশ্বাস। ক্লাবের কাছে এটা গৌরবে, আজকে যেটা বাংলায় যুবক যে পুজোটা করছে ওদের জন্য শুভেচ্ছা। 60 বছর খুব ভালো হোক, 75 বছরও আমি যদি শরীর পারমিট করে দেখবো, কিন্তু আমার জন্য শুভেচ্ছা। দাদা, দিদিমণি এবারে ডেকেছে সব ক্লাবগুলোকে এবং 1 লাখ টাকা কি পাবে ক্লাবগুলো এবার? আমি দিদিমণি ডিসিশন আমি বলতে পারবো না, ওটা ওখানে গিয়ে শুনতে হবে, আমিও শুনবো ওখানে। হ্যালো, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। একটা সুন্দর কালচারাল প্রোগ্রাম আমি দেখলাম। দেবযানী দুদিন হচ্ছে খুব সুন্দর গান গেয়েছে, এত ভালো সঙ্গীত, তার সঙ্গে এত ভালো পরিচালনা। উদ্যোক্তারা প্রত্যেকেই সচেষ্ট, যাতে এবারের থেকে পরের বার যেন আরো ভালো হয়, আরো ভালোভাবে ওরা পুজোর এই সূচনা। এটা 60 বছর প্ল্যাটিনাম জয়। খুব ভালো, আমার ওয়ার্ডে এরকম ধরনের আমি বলে দেবো